যেরকমভাবে হিন্দু সংস্কৃতিতে রয়েছে চারটি বেদ, চারটি দিক, সেই রকমভাবেই হিন্দু ধর্মে রয়েছে চারটি ধাম। আজকে এই চার ধাম সম্পর্কে আলোচনা করব। এই চারটি ধাম হলো উত্তরের বদ্রীনাথ, পূর্বে জগন্নাথপুরী, দক্ষিণে রামেশ্বরম এবং পশ্চিমে দ্বারকা ধাম। এই চারটি ধাম সম্পর্কে আমরা ভালোভাবে আলোচনা করব এবং হিন্দু ধর্মে এর অতুলনীয় এবং অভাবনীয় গুরুত্ব সম্পর্কেও জানব। এই চারটি অতুলনীয় ধাম বা মন্দির ইন্ডিয়ার চারটি অসাধারণ পয়েন্টে অবস্থিত। মনে করা হয় ভগবান বিষ্ণু এই জায়গাগুলোকে সব থেকে বেশি পছন্দ করেন। কথিত আছে ভগবান বিষ্ণু রামেশ্বরমে স্নান করেন, পুরীতে খাবার খান, বদ্রীনাথে যোগ ব্যায়াম সারেন এবং শরীর চর্চা করেন, আর দ্বারকা নগরী তো তার অত্যন্ত পছন্দের। সেখানে তিনি একদণ্ড শান্তি এবং আরামের জন্য যান। আর এই জন্যই এই জায়গাগুলোকে আমরা চার ধাম বলি। এই চারটি ধামকে ঋষি শঙ্করাচার্য প্রচলিত করেছিলেন। আর এই ধাম শব্দের অর্থ হলো পবিত্র স্থান। প্রথমে আলোচনা করব আমার আপনার সবার অত্যন্ত প্রিয় জগন্নাথ ধাম সম্পর্কে। জগন্নাথ মন্দির উড়িষ্যার পুরীতে অবস্থিত। এই মন্দিরটি ভগবান বিষ্ণুর এক অনুরূপ, জগন্নাথ দেবকে সমর্পিত। এই মন্দিরটি এত পুরানো যে ভগবান জগন্নাথের উল্লেখ ঋগ্বেদেও রয়েছে। এখানে রয়েছে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর অত্যন্ত সুন্দর প্রতিমা। এগুলো মূলত নিম কাঠ দিয়ে তৈরি করা হয়। এই প্রতিমাগুলি মন্দিরের মধ্যে রত্নবেদিতে প্রতিষ্ঠিত। যেহেতু আগেই বলেছিলাম ভগবান জগন্নাথ পুরীতে প্রসাদ গ্রহণ করতে আসেন, তাই এখানে প্রত্যেক দিন মহাপ্রসাদের আয়োজন করা হয়। ভগবান জগন্নাথকে অর্পণ করা হয় 56 রকমের প্রসাদ, আর একেই বলা হয় মহাপ্রসাদ। এই প্রসাদ ভগবান জগন্নাথ গ্রহণ করার পর মা বিমলাকে অর্পণ করা হয়। ভোগ বানানোর জন্য 250টিরও বেশি উনুন জ্বলে। এখানে রয়েছে 32টি রান্নাঘর। 600 জন মহারাঁধুনি এখানে রান্না করেন এবং ভক্তদের মধ্যে ভোগ বিলি করেন 400 জন। প্রত্যেক বছর এখানে রথ উৎসব পালন করা হয়। এখানে জগন্নাথ দেব, বলরামজি এবং মাতা সুভদ্রাকে সারা শহর ঘুরিয়ে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। এরপর আমরা আলোচনা করব রামেশ্বরম ধাম সম্পর্কে। এই অসাধারণ পরিকাঠামো সমৃদ্ধ এবং আধ্যাত্মিকতায় পরিপূর্ণ এই মন্দিরটি অবস্থিত তামিলনাড়ুতে। রামনাথ স্বামী নামক পরিচিত এই মন্দিরটি বিশেষ করে ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। তথ্য অনুযায়ী এই মন্দিরটি রাম সেতু তৈরি হওয়ার আগে এবং লঙ্কা আক্রমণ করার পূর্বেই বানিয়েছেন স্বয়ং ভগবান রাম। এই মন্দিরটি চার ধামের মধ্যে তো অবশ্যই রয়েছে, এর পাশাপাশি ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যেও একটি। যদি আপনি প্রাচীন স্থাপত্য পছন্দ করেন তাহলে এই মন্দিরটি অবশ্যই আপনার নজর কাড়বে। এখানে এই শিবলিঙ্গ ভগবান রাম স্থাপনা করেছিলেন। তার পাশাপাশি এখানে রয়েছে 22টি পবিত্র কুয়ো। অনুমান করা যায় এই কুয়োগুলোতে পবিত্র জল ভরা রয়েছে। মানুষ এখানে নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করতে পারে। এখানে ভক্তরা ভগবান শিব এবং ভগবান রামের পুজো করতে আসেন। অত্যন্ত ধুমধাম করে এখানে শিবরাত্রি পালন করা হয়। এরপর যাওয়া যাক দ্বারকা নগরীতে। পশ্চিমে অবস্থিত দ্বারকা নগরী জগৎ মন্দির বা ত্রিলোক সুন্দর মন্দির নামেও পরিচিত। মনে করা হয় এই মন্দিরটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রপুত্র প্রজনাভ 2500 বছর আগে বানিয়েছেন। এই মন্দিরের চূড়ায় যে 52 মিটারের ধ্বজাটি রয়েছে সেটা এই নগরীর 10 কিলোমিটার দূর থেকেও দেখা যায়। এই মন্দিরটি গোমতী নদীর তীরে অবস্থিত। এটি সম্পূর্ণ চুনাপাথর দ্বারা তৈরি। মন্দিরটিতে রয়েছে একটি বিশাল আয়তাকার হল ঘর, যেটি মন্দিরটিকে দর্শনার্থীদের কাছে আরো বেশি মনোমুগ্ধকর করে তোলে। এখানে তীর্থযাত্রীরা স্বর্গদুয়ার দ্বারা প্রবেশ করে এবং মোক্ষ দুয়ার দ্বারা বাইরে বার হন। 5 তলা এই মন্দিরটির উচ্চতা প্রায় 100 মিটার। দ্বারকাকে ভগবান শ্রীকৃষ্ণের রাজধানী হিসাবে বিবেচনা করা হয়, যেখানে তিনি মথুরা থেকে এসে বসবাস করতেন এবং রাজ্য পরিচালনা
আরাধনা করতেন। এই মন্দিরটি বিশেষত দ্বারকাধীশ নামেও পরিচিত। এই মন্দিরে রয়েছে ভগবান বিষ্ণুর চতুর্ভুজ রূপ ত্রিভিক্রমার মূর্তি। ভগবান বলরামও এখানে রয়েছেন। এছাড়াও প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এদের মূর্তিও রয়েছে। এনারা হলেন ভগবান শ্রীকৃষ্ণের পুত্র এবং প্রপুত্র। এছাড়াও পুরুষোত্তম মানে ভগবান বিষ্ণু, ভগবান শিব, মাতা দেবকী, রাধারানী, রুক্মিণী, সত্যভামা এমনকি মাতা লক্ষ্মীরও মূর্তি রয়েছে। এখানে গরবা নাচের সাথে সাথে রাসলীলার মাধ্যমে অত্যন্ত ঘটা করে জন্মাষ্টমী পালন করা হয়। এরপর আলোচনা করব পাহাড়ের মধ্যে অবস্থিত বদ্রীনাথ মন্দির। 4 ধামের মধ্যে বদ্রীনাথ অবস্থিত উত্তরাখণ্ডে। মনে করা হয় এই বদ্রীনাথ পাহাড়ের মধ্যে ভগবান বিষ্ণু 1000 বছর তপস্যা করেছিলেন, আর তখন থেকে এই অংশটিকে পবিত্র মানা হয় এবং এখানে ভগবান বদ্রীনাথের তপস্যারত একটি মূর্তিও নির্মাণ করা হয়েছে। মন্দিরটির 3টি অংশ রয়েছে: গর্ভগৃহ, সভামণ্ডপ এবং দর্শন মণ্ডপ। এখানে ভগবান বিষ্ণু বদ্রী নারায়ণ রূপে পূজিত হয়। গঙ্গা এবং অলকনন্দা নদীর মধ্যবর্তী স্থানে এই মন্দিরটি অবস্থিত। মহাভারত স্কন্দ পুরাণে পর্যন্ত এই মন্দিরে সৌন্দর্যের বর্ণনা রয়েছে। ভীম পাণ্ডবদের নদী পার করানোর জন্য একটি বিশাল পাথর এখানে নদীতে রেখেছিলেন, আর পরে এই পাথরটি ভীমশিলা নামে পরিচিতি পেয়েছে। মনে করা হয় এখানকার ব্যাস গুহা থেকে মহর্ষি ব্যাস পুরাণ রচনা করেছিলেন। মহাভারতে লেখা রয়েছে অন্য সব তীর্থস্থানে গিয়ে নিয়ম আচার বিধি করলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা সম্ভব, কিন্তু বদ্রীনাথ হলো এমন একটি তীর্থস্থান যাকে দর্শন করা মাত্রই সব দুঃখ, কষ্ট, পাপ থেকে মানুষ মুক্তি পায়। এখানে একটি প্রদীপ সর্বদাই জ্বলতে থাকে। শীতকালের সময় যখন মন্দিরটি বন্ধ থাকে তখন এই প্রদীপটি যাতে 6 মাস পর্যন্ত টানা জ্বলতে পারে তার জন্য এখানে সেই পরিমাণ ঘি দিয়ে মন্দিরটিকে বন্ধ করা হয়। তারপর সোজা অক্ষয় তৃতীয়ার দিনে মন্দিরটি পুনরায় চালু হয়। এই ছিল 4 ধামের কাহিনী। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।